ওয়েলকাম গাইজ টু আনাদার ভিডিও। অবাক হওয়ার কিছু নাই, চোখে অল্প প্রবলেম হওয়ার কারণে গ্লাসটা ইউজ করেছি। আজকের টপিকটা হলো মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানা। কারণ আপনি যদি ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে, তাহলে সেই ফান্ডের বিষয়ে জানাটা অনেকই ইম্পর্টেন্ট। যে সেই ফান্ডের কাজ কি, কোন জায়গায় ইনভেস্ট করে, স্টাইল কি, তো এগুলা বিষয়ে জানাটা অনেকই ইম্পর্টেন্ট। তো ভারতবর্ষের ভিতরে অনেকগুলা মিউচুয়াল ফান্ড আছে। চলুন যাই স্ক্রিনে গিয়ে দেখি। তো এই জায়গায় স্ক্রিনে দেখুন, लगभग 55 ক্যাটাগরি এই জায়গাতে আছে মিউচুয়াল ফান্ডের। তো এই 55 ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানাটা অসম্ভব একজন মানুষের পক্ষে। কিন্তু মেইন যেগুলা নাকি দরকার হয় বা আমরা সবে ইনভেস্ট করি, সেই ফান্ডগুলোর বিষয়ে জানাটা অনেক ইম্পর্টেন্ট। তো চলুন গিয়ে জানি শর্টকাটে। তো সবার প্রথমে ইকুইটি ফান্ড মানে হলো যেগুলা নাকি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে, মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেছে, কোম্পানির ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতেছে, সেগুলা ফান্ডই হলো ইকুইটি ফান্ড। মানে টাকাটারে স্টক মার্কেটে ইনভেস্ট করতেছে। তারপর হলো হাইব্রিড ফান্ড মানে হলো যে কিছু টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতেছে আর কিছু টাকা ডেপ্থে ইনভেস্ট করতেছে, হয়তো বা গভর্নমেন্ট ডেপ্থ হতে পারে বা অন্য কোম্পানির ডেপ্থ হতে পারে, তো সেগুলাতে ইনভেস্ট করতেছে। তো হাইব্রিড ফান্ডের মানে কিছু টাকা স্টক মার্কেটে আর কিছু ডেপ্থে। তারপরে হলো অল ডেপ্থ। তো ডেপ্থ ফান্ড মানে হলো যে পুরোটা টাকায় কিন্তু এই মিউচুয়াল ফান্ডের ডেপ্থে ইনভেস্ট হচ্ছে, ইকুইটি মার্কেটে না, কোনো শেয়ারে না, স্টকে না, ডেপ্থে ইনভেস্ট হচ্ছে। তো এগুলা ফান্ডে কিন্তু ডেপ্থ ফান্ডে রিটার্নও কম হয়, কিন্তু সুরক্ষিত, অনেক সুরক্ষিত ইকুইটির তুলনায়। তারপর হলো এই জায়গাতে আছে ইকুইটি লার্জ ক্যাপ ফান্ড মানে হলো যে ভারতবর্ষর টপ যেগুলা কোম্পানি আছে এনএসসির ইন্ডেক্স নিফটি 50, তো এই নিফটি 50-র ভিতরে 50 কোম্পানি আছে। তো এই 50 কোম্পানিতে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। যতগুলা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে সবাই এই 50 কোম্পানিতে ইনভেস্ট করে। হয়তো বা কেউ 10টা কোম্পানি নিয়েছে কোনো মিউচুয়াল ফান্ডে, কোনো মিউচুয়াল ফান্ডে 15টা নিয়েছে, কোনো মিউচুয়াল ফান্ডে 20টা নিয়েছে, কিন্তু এই 50 কোম্পানি থেকেই সিলেক্ট করে বেশিরভাগ কোম্পানি। তো এটাকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বলা হয়। আর মিড ক্যাপ এনএসসির ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, যে ইন্ডেক্সে নাকি 150 স্টক আছে, তো যে কোনো মিউচুয়াল ফান্ডে এই 150 স্টকের মাঝে ইনভেস্ট করে বেশিরভাগ টাকা। তো এগুলা ফান্ডে হলো মিড ক্যাপ ফান্ড, কারণ মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে, মানে মিডিয়াম সাইজের কোম্পানিগুলাতে ইনভেস্ট করে। তারপর হলো ইকুইটি স্মল ক্যাপ মানে কি, যেগুলা নাকি ছোট ছোট কোম্পানি আছে, 5000 করোড় মার্কেট ক্যাপের নিচে আছে, এগুলা কোম্পানিতে ইনভেস্ট করে। তো যে কোনো স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতেছেন, তো জেনে নেবেন আপনার টাকাটা দেশের ছোট ছোট কোম্পানি গুলাতে ইনভেস্ট হচ্ছে, মানে 5000 করোড়ের নিচে যারা মার্কেট ক্যাপ, সেগুলা কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। তারপর হলো ইএলএসএস ফান্ড মানে হলো লং টার্মের একটা ফান্ড, আর এটা ট্যাক্স বেনিফিটের জন্য আপনার ট্যাক্সের মাঝে 1.5 লাখ টাকা এক্সট্রা, 1.5 লাখ টাকা মানে বেনিফিট দেয় এটাই। আর এই ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা 3 বছরের জন্য লক হয়ে যায়। তো জেনে শুনে তারপরে ইনভেস্ট করবেন। আরো যদি ডিটেলস ভাবে দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেবেন ইএলএসএস ফান্ড মানে কি। তারপর হচ্ছে ইকুইটি মাল্টি ক্যাপ ফান্ড মানে হলো একটা ক্যাপ লাগানো আছে সেবির দ্বারা, যে 25% টাকা লার্জ ক্যাপে, 25% টাকা মিড ক্যাপে, 25% টাকা স্মল ক্যাপে, বাকি 25% টাকা ফান্ড ম্যানেজারে যে জায়গাতে অপরচুনিটি দেখে সেই জায়গাতে ইনভেস্ট করতে পারবে। তো এই ফান্ডটাকে বলে মাল্টি ক্যাপ। তো যদি আপনি ইনভেস্ট করতেছেন কোনো মাল্টি ক্যাপে, তো জেনে নেবেন যে আপনার ফান্ড ম্যানেজার আপনার টাকাটা এই হিসাবেই কিন্তু ইনভেস্ট করেছে, 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপ, আর বাকি 25% ফান্ড ম্যানেজার যে জায়গাতে অপরচুনিটি দেখে সেই জায়গাতে ইনভেস্ট করবে। তারপর ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মানে হলো যে ফান্ড ম্যানেজারের উপরে পুরো স্বাধীন থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, যে জায়গাতে অপরচুনিটি দেখে ফান্ড ম্যানেজারে সেই জায়গাতে ইনভেস্ট করে। তো এই জায়গা সেবির দ্বারা কোনো নিয়ম নীতি নাই, যেরকম নাকি মাল্টি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলাতে নিয়ম নীতি আছে সেবির দ্বারা, কিন্তু ফ্লেক্সি ক্যাপে কোনো নিয়ম নাই। তো এই জায়গা ফান্ড ম্যানেজারে যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে পারে, স্মল ক্যাপে, লার্জ ক্যাপে, মিড ক্যাপে, যে কোনো জায়গাতে ইনভেস্ট করতে পারে।
তারপর হলো ফোকাসড ফান্ড। ফোকাসড ফান্ড আর ফ্লেক্সি ক্যাপ ফান্ড এক ধরনেরই ফান্ড, বেশি একটা ডিফারেন্স নাই। তারপর হলো ইকুইটি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো সিম্পল ভাষাতেই বোঝা যায় লার্জ অ্যান্ড মিড ক্যাপ মানে কি, এই ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনার টাকাটা লার্জ ক্যাপ স্টকে আর মিড ক্যাপ স্টকে ইনভেস্ট হবে। তারপর হলো ডিভিডেন্ড ইল্ড ফান্ড। অনেক মানুষে এগুলা ফান্ডে ইনভেস্ট করে, আসলে এগুলা ফান্ডে ইনভেস্ট করা অনেকই ভুল, কারণ আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি একটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার জন্য, মানে কি একটা বড় টাকা বাকি একটা অ্যামাউন্ট বানানোর জন্য। তো সেই টাকাটা আমরা যদি লং টার্মের জন্য ইনভেস্ট করি, তো টাকাটার উপরে কম্পাউন্ডিং এর ইফেক্ট হয়ে একটা সময় পর অনেক বড় টাকা হয়ে যায়। কিন্তু ডিভিডেন্ড ইল্ড ফান্ডে কি হয়, সময় 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 মিউচুয়াল ফান্ড থেকে ডিভিডেন্ড এসে যায়। ধরে নেন আপনার ফান্ডের এনএবি 20 টাকা আজকের দিনও, তো এই ফান্ডে ডিভিডেন্ড দিয়ে দিছে 2 টাকা করে, প্রতি নাপ পিছে 2 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে। কালকে আপনার ব্যাংকে 2 টাকা করে প্রতি এনএবি পিছে আপনার ব্যাংকে টাকাটা এসে যাবে, আর বাকি আপনার এনএবিটা 20 টাকার থেকে 18 টাকা হয়ে যাবে। তো বেনিফিট তো আপনার কিচ্ছুই হলো না, আপনার এই এনএবিটা কম হয়ে আপনার ব্যাংকে আসছে। তো ডিভিডেন্ড ইল্ড ফান্ড লং টার্মের জন্য কিন্তু অনেকই লোকসানদায়ক। তো ডিভিডেন্ড ইল্ড ফান্ডে সবাই কিন্তু ইনভেস্ট করতে লাগে না, বাকি যার নাকি দরকার, যেরকম নাকি অনেক বয়স্ক মানুষ যারা নাকি রিটায়ারমেন্ট নিয়ে নিছে, তো তার জন্য হয়তো বা ডিভিডেন্ড ফান্ড বেনিফিশিয়াল হতে পারে, কিন্তু যদি ইনভেস্ট করেন অনেক ভেবে চিনতে পারবেন। আরেকটা হলো অনেক সুন্দর ফান্ড, কন্ট্রা ফান্ড। কন্ট্রা ফান্ড হলো অনেকে পছন্দের ফান্ড আমার। এই মার্কেটে দেখা যায় অনেকগুলা সেক্টরের অনেকগুলা কোম্পানি, ভালো ভালো কোম্পানি যারা নাকি ফান্ডামেন্টাল স্ট্রং আছে, সবকিছু ঠিক আছে ফান্ডামেন্টালি, তারপরেও কিন্তু অনেকগুলা কোম্পানির দেখা যায় যে অনেক লম্বা সময়ের জন্য নিচের দিকেই থেকে যায়, প্রাইসটা উপরে যায় না। যে কোনো কারণে হয়তো বা সেই সেক্টরেরই এরকম, সবগুলা শেয়ার সবসময় চলে না, তো অনেকগুলা সেক্টরের শেয়ার অনেক সময় নিচে থাকে। তো এরকম কারণে যদি কোনো সেক্টরের কারণে বা কোনো সেক্টরেই নিচে আছে, তো সেই জায়গাত অপরচুনিটিস দেখে কন্ট্রা ফান্ডে, কারণ ইনভেস্টার বাকি রিটেলারের চোখে পড়ার আগে কন্ট্রা ফান্ডে সেইগুলা আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্ট করে। আর লং টার্মে কিন্তু যদি সেই সেক্টরটা বা সেই কোম্পানিগুলার যদি প্রাইসটা ঠিক হয়ে যায়, বাকি সেন্টিমেন্ট ঠিক হয়ে যায় মার্কেটে, সেই সময় কিন্তু সবের থেকে বেশি প্রফিট কামায় এই কন্ট্রা ফান্ডে। তো এগুলা ফান্ডও একটা অনেকে ইম্পর্টেন্ট ফান্ড আর অনেকে সুন্দর ফান্ড। তো অনেকগুলা ফান্ডের বিষয়ে আলোচনা করেছি, পরবর্তী সময়ে আরো অনেক ফান্ড আছে সেগুলার বিষয়ে আলোচনা করব। আর যদি কিবা কোয়েশন থাকে এগুলা ফান্ডের বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবেন, পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।